প্রিয় দর্শক, আপনারা দেখছেন সংঘাতময় মধ্যপ্রাচ্য। পাখির কলরব, শিশুর কোলাহল, নির্মল আকাশ আর নেই। এই রমজান মাসে উগ্রতার রুদ্ররূপ, প্রতিহিংসার আগুন। যেখানে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লি দোয়ার চিত্র দেখা যেত, আজ সেই দোয়ার জায়গা রূপ নিল ধোঁয়ায়। কালো ধোঁয়া, সাদা ধোঁয়া, কুণ্ডলীকৃত ধোঁয়া আর মিসাইলের তাণ্ডব। মার্কিন টর্পেডো ডুবিয়ে দিল ইরানের গর্বের রণতরী ভারত উপমহাসাগরে। সব কিছু মিলিয়ে 150-এর বেশি নৌসেনা ছিল এই যুদ্ধজাহাজে। শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় বাঁচানো গেল মাত্র 30 জনকে। প্রতিশোধের আগুন বেরিয়ে চলছে। খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নিতে চায় ইরান। খুনের নেশায় পাগল হয়ে গেছে হিজবুল্লাহ জঙ্গলি বাহিনী। ইসরায়েলকে ধ্বংস করে ছাড়বে। লেবানন জুড়ে চলছে তুমুল গোলাগুলি আর মিসাইলের হানার পর হানা, বোমার শব্দ চারিদিকে। এর পরিণতির কথা, জাতির কথা, মানবতার কথা কেউ ভাবছে না। যুদ্ধের বিভিন্ন ফুটেজ নিয়ে সবাই ব্যস্ত। আর এদিকে দক্ষিণ এশিয়া, পাকিস্তান বনাম আফগানিস্তান। সচেতন মহলের ধারণা, যুদ্ধ থামানোর জন্য আজ নরেন্দ্র মোদীজির মতো বলিষ্ঠ বিশ্ব নেতার ভূমিকা অত্যাবশ্যক। কেননা উত্তর কোরিয়া, রাশিয়া সহ অন্যান্য দেশের ভূমিকা নিয়ে স্পষ্ট নয় কৌতূহলী মহল। এ যুদ্ধ জল, স্থল, আকাশে ছড়িয়ে পড়ছে। যুদ্ধের পরিসীমা দিন দিন বেড়েই চলেছে। আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ, শিলচর, আসাম। আমি প্রদীপ চন্দ্র দাস। যুদ্ধের অভিশাপ থেকে সবাই ফিরে আসুক। নিরাপদ আশ্রয় খুঁজছেন ইরানের নাগরিকরা। যেখানে থাকতো লোকে লোকারণ্য, সে জায়গায় ফাঁকা, আতঙ্কে ভরা। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক, মানুষের স্বাভাবিক জীবন ফিরে আসুক, এই কামনা করি আমরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আনন্দিত ও উৎসাহিত করবেন। জয় হিন্দ।